বন্ধুরা কেমন আছেন? আমি মোহাম্মদ শাহ আলম গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের জন্য যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, এজন্য আপনাকে ধন্যবাদ। সেই ধারাবাহিকতায় আজকে আমি অটো বাটন হোল মডেল LBA 1790S এই মেশিনে এই যে আমরা সেলাই করি, আমি একটা সেলাই করে দেখাই আপনাদেরকে। মেশিনটা পাওয়ার সুইচ অন করলাম। এখন আমি মেশিনটা এখানে, যেহেতু এটা ডিজিটাল সিস্টেম, এখানে কারেন্ট আসতে একটু সময় লাগে, যার জন্য কারেন্ট আসলে পরে আমি আমাদের কাজটা একটু সেলাই করে আপনাদেরকে দেখাবো। তো কী জিনিসটা দেখাবো আজকে সেটা অপেক্ষা করেন। এখানে আমি রেডি বাটন চাপ দিই। এই যে হোলটা আমি একটা হোল করি, এই হোল করলাম। তো দেখা যায় এখানে যে আমার প্রথম স্টিচ, দ্বিতীয় স্টিচ, তৃতীয় স্টিচ, কয়েকটা স্টিচ, প্রথম স্টিচ আমি কীভাবে কয়েকটা ষোলো পড়বে সেইটা আমি কিভাবে করব। আর ষোলো কী কারণে দরকার, অনেক সময় হয় কি, নিডেলটা যদি প্রথম শুরুতেই ফুল স্পিডে পড়ে তাহলে হয়তো নিডেল থেকে সুতোটা বেরোয় যেতে পারে, তো মনে হয় যেন সুতো কেটে গেছে। যার জন্য প্রথম থেকে কয়েকটা স্টিচ, যদি একটা দুইটা স্টিচ যদি আমরা ষোলো করে চালাইতে পারি তাহলে হয়তো ওই সমস্যা থাকবে না। yani ষোলোটা এই মেশিনে কিভাবে করব সেটা আমি দেখাবো। তো আমাকে কি করতে হবে, এখানে মেশিনে রেডি করা আছে, রেডি অফ করব। রেডি অফ করলাম, তারপর আমি এইখানে চাপ দেবো। এইখানে আমি চাপ দিলাম। এই যে একটা হাতের চেহারা এবং একটা মেশিনের ছবি আসছে, এই বাটনটা আমি চাপ দিলে কি হবে, ইউ ফাংশন চলে আসে। তো ইউ ফাংশনে এই দেখা যায় এখানে সিরিয়ালে ইউ ফাংশনের কাজগুলো দেখানো হয়েছে। তা U09 সব স্টার স্পিড স্টিচ ফার্স্ট স্টিচ। তো এখানে আমি এখানে 400 দেওয়া আছে। এটা হাই স্পিড কত হয় সেটা আপনারা দেখেন। আমি এখানে 400 দেওয়া আছে। এটা যদি আমি বাড়াই দিই তাহলে এটা ফুল স্পিড এখানে 42 পর্যন্ত করা যাবে। তা আমি যেহেতু প্রথম স্টিচ আমি ষোলো করব, সেই জন্য আমি এখানে এটা 400 রাখবো। এই কীভাবে রাখবো, এবার মাইনাস চাপ দিলাম। এখানে মাইনাস চাপ দিলে ওইটা 400 হয়ে গেল। তো সুতরাং প্রথম স্টিচ আমি 400 দিলাম, তারপরে ওকে দিলাম, তারপরে 09, এটা আমি পরবর্তী U010-এ যাব। এই U010 সব স্টার স্পিড স্টিচ সেকেন্ড স্টিচ। তো সেকেন্ড স্টিচ এখানে 400 দেওয়া আছে। তো এখানে যদি বাড়াইতে কমাইতে চাই, এইভাবে এই সিস্টেমে বাড়াবো। তো আমি এই মেশিনে কয়টা স্টিচ ষোলো করা যাবে, এখানে দেখা যায় সব স্টার স্পিড স্টিচ থার্ড স্টিচ, অর্থাৎ U11-তে মেমোরি U11-তে 3 নম্বর স্টিচ ষোলো করা যাবে। তা আমরা 3000 রাখছি। দুইটা স্টিচ, প্রথম দুইটা স্টিচ ষোলো করে রাখবো। তারপর U12 সব স্টার স্পিড সেটিং 4 স্টিচ, অর্থাৎ 4 নম্বর স্টিচটাও আমরা ষোলো করতে পারবো। এবং U13 সব স্টার স্পিড স্টিচ 5 স্টিচ, অর্থাৎ পঞ্চম স্টিচটা আমরা ষোলো করতে পারবো। তো সুতরাং এই মেশিনে 1 থেকে 5টা স্টিচ সেলাই শুরুতে ষোলো করা যাবে। আপনারা প্রয়োজন মতো ষোলো করে রাখবেন। তো এইভাবে আপনারা মেশিনটাকে ষোলো করবেন। আমি যেভাবে দেখাইলাম আপনারা করতে পারবেন। আর এরপরে আমরা কিভাবে এটা থেকে বেরোবো, এই বাটনটা, এই ক্রসে আমরা চাপ দিলে এই বেরোয় আসলাম। তারপরে আমাকে এই বাটনটা চাপ দিতে হবে। এই চাপ দিলে পরে এই মেশিনটা এখন রেডি হয়ে গেল। রেডি হয়ে গেল। এখন মেশিনটা এই যে আমি চালাই দেখাই, আমি প্রথম 2টা স্টিচ এখন ষোলো করছি। তো সুতরাং আপনারা এই যত অটো মেশিন আছে, প্রত্যেকটা অটো মেশিনে প্রথমে 1টা 2টা 3টা অন্তত 5টা স্টিচ পর্যন্ত ষোলো করার ব্যবস্থা আছে। আপনারা এইভাবে অটো মেশিনে স্টিচ ষোলো করে রাখবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার এই ভিডিও যারা নতুন দেখেন তারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটন বাজাবেন। আর আমরা গ্রামের শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে মেশিন মেকানিকের কাজ শেখাই। আমি এই অটো বাটন হোলের নিয়মিত কাজ শেখাচ্ছি। যারা অটো বাটন হোলের কাজ জানেন না তারা আসতে পারেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ।